আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দেশের বাহিরে এবং ভিতরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক দোয়া এবং শুভেচ্ছা। চলুন আজকে রাইড করতে করতে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। সেটা হচ্ছে একটা প্রশ্ন যা প্রায় সব রাইডারকেই জীবনে অন্তত একবার হলেও কেউ না কেউ করেছে। এই রাইডটা একা যাব নাকি বন্ধুদের নিয়ে? কখনো রাস্তা বলে চল একা যাই, আবার কোন ট্রিপে মন চায় সবার সঙ্গে হই হই করে ঘুরি। আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখব সলো বনাম গ্রুপ রাইড কোনটা আপনার জন্য, আমার জন্য বা আমাদের জন্য সেরা। না গল্প হবে, না উপদেশ, শুধু অভিজ্ঞতা আর বিশ্লেষণ একজন রাইডারের চোখ দিয়ে। চলুন আজকে আমরা জানার চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করি। তো চলুন আগে আপনাদের সোলো রাইড নিয়ে কিছু বিষয় জানতে পারি। চলুন আগে আমরা সোলো রাইড নিয়েই কথা বলি। সোলো রাইড আসলে কি? সোলো রাইড মানে হলো আপনি নিজেই নিজের সময়ের মালিক। যখন ইচ্ছা গতি বাড়ান, যখন ইচ্ছা থামুন, চাইলে গুগল ম্যাপে একটা ঘুর পথ ধরুন, হুট করে কোথাও ঘুরে যান, কারো অনুমতি লাগবে না, কেউ আপনাকে থামাবেও না, কেউ আপনাকে কোনো প্যারাও দিবে না। এটা এমন এক অভিজ্ঞতা যেখানে বাইকের আওয়াজের মাঝে নিজের মনের গলার আওয়াজ শুনতে পাওয়া যায়। সোলো রাইডের মজা হচ্ছে এটাই, যেখানে ইচ্ছা সেখানেই থেমে যান, যেখানে ইচ্ছা সেখানেই চলে যান। আপনার রাইড করতে করতে ভালো লাগছে না, রাইড করবেন না, একটু কোথাও বসবেন, সেটাও আপনি কিন্তু পারবেন। সোলো রাইডের ভালো দিকগুলো হলো মানসিক প্রশান্তি পাওয়া যায়, নিজের গতি, নিজের পছন্দ, কারোর সাথে তাল মিলিয়ে চলার কোনো বিষয় নেই। পরিকল্পনাটাও সম্পূর্ণ নিজের, এখানে অন্য কারো কোনো পরিকল্পনায় আপনার চলতে হবে না বা আপনাকে কোনো কারো দিক নির্দেশনা ফলো করতে হবে না। এটাই হচ্ছে সোলো রাইডের একটা মজার ব্যাপার। কিন্তু এই একাকিত্বই কখনো কখনো ভয়াবহ হতে পারে। একটা টায়ার পাংচার হলে আশেপাশে যদি কেউ না থাকে তাহলে কি হবে একটু ভেবে দেখতে পারেন। ধরেন বা বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেলে ভিজে বাইক ঠেলে নিয়ে চলা লাগবে একা একা নিজেকে। যদি আপনি পাহাড়ি রাস্তায় যেয়ে থাকেন তাহলে তো কোনো কথাই নেই। পাহাড়ি রাস্তায় বৃষ্টিতে ভিজে বাইক একা ঠেলে ওঠা অসম্ভব বলবো না, কিন্তু অনেক কঠিন কাজ, কিন্তু অনেক অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতাও কিন্তু অর্জন করতে পারবেন, যেটা গ্রুপ রাইডে আপনি পারবেন। কিন্তু সেটা আর এই একা রাইড করার যে ফিলিংস, সেটা কিন্তু কখনোই এক হবে না। বিপদের সময় নিজের উপর পুরো ভরসা করতে হবে নিজেকেই। কোনো কারোর সাহায্য আপনি আশা করলেও পাবেন না, কারণ হয়তো অনেক আস্তে আস্তে আপনি নিজেই নিজেকে সেভ করে ফেলতে পারবেন। যাই হোক, গ্রুপ রাইড আর সোলো রাইডের মধ্যে তো পার্থক্য থাকবেই। তো চলুন বন্ধুদের সাথে গ্রুপ রাইডে কি কি সুবিধা পাওয়া যায় সেটা নিয়ে একটু আলাপ করি। অসুবিধার কথা তো বললাম আর সোলো রাইডের কথা তো বললাম, এবার চলুন আমরা একটু গ্রুপ রাইড নিয়ে কথা বলি। লাস্ট টাইম বান্দরবন গিয়েছিলাম আমরা 10-12 জন বন্ধু একসাথে মিলে, একটা টিম স্কোয়াড হিসেবে গিয়েছিলাম। কিন্তু সেই অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝতে পেরেছি, একটা বড় দল সবাই হেলমেট পরে বাইকে বসে আছে, হর্ন বাজে, একটা অন্যরকম সৌন্দর্য। এটা দেখতেও কিন্তু অনেক ভালো লাগে যদি সেই দৃশ্য ক্যামেরায় রেকর্ড করা যায়। সিরিয়ালে একের পর এক বাইক যাচ্ছে, এটা অন্যরকম এক সৌন্দর্য, যেটা সত্যি মন এবং চোখ দুইটাই জুড়িয়ে যায়। কিন্তু আপনার চারপাশে পরিচিত মানুষ, সবাই একসাথে গল্প করতে করতে ভ্রমণ করা, আবার সবাই যেখানে খুশি সেখানে থেমে যেতে পারা, একসাথে চা খাওয়া, আড্ডা দেওয়া, এই সব কিন্তু গ্রুপ রাইডেই সম্ভব। সিঙ্গেল রাইডে কিন্তু সেটা কখনোই সম্ভব না। একজন পেছনে থাকলে আরেকজন তাকে দেখে রাখা, এটা কিন্তু অন্যরকম একটা অভিজ্ঞতা, সেটা গ্রুপ রাইডে গেলেই আপনারা পাবেন। এই গ্রুপ রাইডের সবচেয়ে ভালো দিক হলো এখানে নিরাপত্তাটা বেশি থাকে। যেমন আপনি যদি কোনো একটা দুর্ঘটনায় কবলিত হন, তাহলে কিন্তু আপনার যারা ট্যুরমেট বন্ধু থাকে তারা কিন্তু আপনাকে সহযোগিতা করতে পারে। বন্ধুদের সাথে একটা সুন্দর মুহূর্ত তৈরি হয়, যেটা আপনার সারা জীবনের একটা সুন্দর স্মৃতি হয়ে থাকে। কিছু কিছু সমস্যা কিন্তু আপনাকে ফেস করতে হবে, যেটা সোলো রাইডে কিন্তু আপনাকে একদমই করতে হবে না। ধরেন কেউ একটু সোলো চালাচ্ছে, তার জন্য আপনি যদি একটু স্পিডে চালায় থাকেন আপনাকে একটু প্যারায় পড়তে হবে। অথবা আপনি যদি স্লো রাইড করেন, আপনার গ্রুপ মেম্বাররা দেখবেন আপনাকে রেখে একটু দূরে 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 চলে যাচ্ছে, বা আপনার জন্য তারা স্পিডে রাইড করতে পারছে না, তখন কিন্তু আপনার নিজের কাছেই খুব খারাপ লাগবে এবং অপরাধী ফিল হবে। ধরেন আবার রাইড ক্লান্তি শেষে সবার তো এনার্জি একরকম থাকে না, কেউ খুব ভোরে ঘুম থেকে উঠতে পারে, আবার কেউ উঠতে একটু দেরি করে। যেমন আমি কিন্তু খুব ভোরে উঠতে খুব একটা পারি না, কিন্তু ভ্রমণে গেলে কিন্তু আমি আবার খুব 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 ভোরে ঘুম থেকে উঠতে পারি। কিন্তু আপনারা যদি এরকম হয় যে আপনাদের পরবর্তী রাইড সকাল 6টায় বা সকাল 5টায় শুরু করতে হবে, তখন দেখবেন যে আপনি উঠে গেলেও আরেকজন উঠতে পারেন, বা আরেকজন উঠতে পারলেও আপনি উঠতে পারেন না। এইগুলা খুব প্যারা হয়। একা একা
টুকটাক রাইড করেছি, আমার সেই রাইডিং এক্সপিরিয়েন্স থেকে আমার যেটা মনে হয়েছে যে একা রাইড করার একটা অন্যরকম মজা, সেটা হচ্ছে আপনি নিজে স্বাধীন, নিজে নিজের মতো, নিজেই নিজের পথ চলা, নিজেই নিজেকে নির্দেশনা দেওয়া, নিজেই নিজের মতো করে চলা, কেউ আপনার সাথে নেই, একা একা একটা অভিজ্ঞতা অর্জন করা। আবার যদি আপনি গ্রুপ ট্যুরে যান, আমি যেমন গ্রুপ ট্যুরে গিয়েছিলাম, সেখানে আমার মনে হয়েছে যে আমি একটু সোলো রাইড করি, আমার বন্ধুরা আমাকে সাপোর্ট দিয়ে নিয়ে গেছে। তো এইটা কিন্তু খুব মানে ভালো একটা জিনিস। আমরা যখন বান্দরবনের মিরিঞ্জা ভ্যালিতে গিয়েছিলাম, প্রথমবারের মতো আমি যখন যাই, তখন উঁচু উঁচু পাহাড় দেখে কিন্তু আমার ভিতরে একটা অন্যরকম ভয় কাজ করছিল, কিন্তু আমার বন্ধুদের দেখে আমি কিন্তু খুব কনফিডেন্ট পেয়েছিলাম। যাই হোক, শেষ কথা হচ্ছে এই যে রাইড শুধু গন্তব্য নয়, এটা একটা আত্মিক ভ্রমণ। সোলো রাইডে আপনি নিজের সঙ্গে কথা বলেন, নিজের ভিতরে যান। গ্রুপ রাইডে আপনি নিজের সীমা ছাড়িয়ে দল হয়ে ওঠেন। আপনি যদি নিজের জায়গায় দৃঢ় পরিকল্পনাতে পাকা হন, তাহলে সোলো রাইড আপনার জন্য। আর আপনি যদি আসলে নিজে নিজে একটু ভয় পান, বা নিজে একা যেতে পছন্দ না করেন, বা আপনার একা একা ইন্টারেস্ট ফিল না করে, তাহলে সোলো রাইড আপনার জন্য না। তাহলে আপনি বন্ধুদের সাথেই বেরিয়ে পড়েন নতুন কোনো গল্প খুঁজতে, নতুন ভ্রমণের অভিজ্ঞতা নিতে। তো আপনারা কিন্তু আপনাদের ভ্রমণের অভিজ্ঞতা জানাবেন, সোলো রাইড নাকি গ্রুপ রাইড, কোন রাইড আপনার কাছে সেরা জানাবেন। আর আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর সাবস্ক্রাইব বাটনে একটা টিপ দিয়ে যাবে, তাহলে আমি কন্টেন্ট তৈরি করতে আরো বেশি ইন্সপায়ারেশন হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগ। আল্লাহ হাফিজ।